প্রতি স্কোয়ার ফিটে 12 থেকে 14টা ঝিনুক উৎপন্ন হবে। এই প্রজেক্টের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসবে। 1 স্কোয়ার ফিটে 100 লোকের কর্মসংস্থান হবে। পার স্কোয়ার ফিটে 12 থেকে 14 ওয়াট বা 15 ওয়াট ডিসি বিদ্যুৎ পাবো। যা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশের কোটি কোটি লোকের কর্মসংস্থান হবে। আমার উদ্ভাবিত প্রকল্পের দিলে অনুমোদন ইনশাল্লাহ কোটি লোকের করতে পারবো কর্মসংস্থান। আমি দীর্ঘদিন গবেষণা করে নদী এবং সাগর নিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি। এই প্রজেক্টের অনুমোদন দিলে এই প্রজেক্টটা বাস্তবায়ন করলে কোটি কোটি লোকের কর্মসংস্থান হবে এবং এই প্রজেক্টের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসবে। বাংলাদেশে 1,48,000 সামথিং বর্গমাইল বাংলাদেশের সীমানা, এর মাঝে 24,000 সামথিং বর্গমাইল শুধু নদী, এটা অব্যবহৃত, এবং সমুদ্র সীমানা 1,21,000 বর্গমাইল, যেটা 1% ব্যবহার হচ্ছে না। আমি যে প্রজেক্টটা তৈরি করেছি এই প্রজেক্টটা 5টা স্তরে কাজ করবে। একেবারে নিচের যে স্তরটা, এই স্তরে পার স্কোয়ার ফিটে পানির নিচে থাকবে 30 কেজি পার স্কোয়ার ফিটে বাৎসরিক মাছ উৎপন্ন করা যাবে। তার উপরে 2 ফিট যেটাও পানির নিচে থাকবে, প্রতি স্কোয়ার ফিটে 12 থেকে 14টা ঝিনুক উৎপন্ন হবে। এবং একেবারে যেটা হচ্ছে লেভেল, পানির উপরে যে ফার্স্ট লেভেলটা, এখানে হাঁস এবং মুরগি চাষ করা যায়। তো হাঁস চাষ করলে বাৎসরিক 4 কেজি মাংস পাওয়া যাবে। এবং হাঁসের উপর থেকে আমি একেবারে টপ পর্যন্ত 8 থেকে 10 ফিট জুতে একটা খাঁচার ভিতরেই একটা স্তর হবে, যে স্তরটায় হাইড্রোপনিক পদ্ধতিতে লতানো শাকসবজি, ঘাস ইত্যাদি তৈরি করা যায়, এবং যেমন শসা, ঝিঙে, পটল ইত্যাদি। এবং সর্ব উপরে যে টপটা থাকবে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। পার স্কোয়ার ফিটে 12 থেকে 14 ওয়াট বা 15 ওয়াট ডিসি বিদ্যুৎ পাবো। এই ডিসি বিদ্যুৎ এসিকে কনভার্ট করলে 50 ওয়াট বিদ্যুৎ সম্ভব, যেটা আমাদের দেশে ভূমির অভাবের কারণে সৌর প্যানেল স্থাপনের জায়গা নাই। এবং আমি যে হাঁস এবং মাছ চাষ করব, সেই মাছের যে খাদ্যটা আসবে সেটা হচ্ছে আমাদের ঢাকা বা অন্য শহরের যে বজ্রগুলো আছে ফুড, এই বজ্রগুলো নিয়ে এই বজ্রকে আমি বজ্র থেকে একটা সোলজার ফ্লাই বা ব্ল্যাক সোলজার চাষ করব, যেটা থেকে প্রতি 3 কেজি খাদ্যতে 1 কেজি লার্ভা তৈরি হবে। এইটাই মাছ খাবে এবং হাঁস খাবে। আর 2 কেজি যে ওয়েস্টেজ থাকবে এইটা জৈব সার হিসেবে ব্যবহার হবে। বিদেশ থেকে যে সার বাংলাদেশে আসে তার 30% কম আনতে হবে। এবং এইটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশের কোটি কোটি লোকের কর্মসংস্থান হবে। 1 স্কোয়ার ফিটে 100 লোকের কর্মসংস্থান হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জননেত্রী শেখ হাসিনা, বিশেষভাবে প্রার্থনা করতেছি আমার এই প্রজেক্ট সম্পর্কে দেশের যারা এক্সপার্ট আছে, বিদ্যুৎ মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয় এবং মৎস্য, ওনাদের সাথে আমাকে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিয়ে ওনারা যদি বলে যে না এই প্রজেক্টটা বাস্তবায়ন করলে দেশ এবং জনগণের খুব উপকার হবে, তাহলে আমাকে ছোট পরিসরে পাবনা জেলা বেড়া উপজেলা অথবা সুজানগর উপজেলা, যমুনা অথবা পদ্মা নদীর যে কোনো একটা জায়গায় অল্প পরিসরে আমাকে একটু জায়গা লিজ দেওয়ার জন্য।